আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবানের 15তম রজনীতে মাগরিবের সালাত আদায় করার পর ধর্মীয় কিছু আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই রাতের প্রামাণ্যতা বা এই রাতের কোনো ফজিলত আছে কিনা এই বিষয়গুলো আর আলোচনা করার প্রয়োজন নাই। এই রাত প্রমাণিত, বাস এটাই সত্য কথা, এটা প্রমাণিত। এ রাতে বাড়াবাড়ি করা যাবে না, আবার এই রাতকে অস্বীকার করা যাবে না। বাড়াবাড়ি, হালুয়া রুটি বানানো, আরও কত কিছু করা হয়, মোমবাতি জ্বালিয়ে রুটির সামনে বসা, সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া, কত নিয়ম, উদ্ভট নিয়ম, এগুলা করা যাবে না। কারো যদি মন চায় নফল সালাত আদায় করতে অন্যদিন যেমন করতেন আজও করবেন, আলাদা কোনো নিয়ম নীতি নেই। কারো যদি মন চায় করবে, কারো যদি মন না চায় করবে না। অন্য রাতে যেমন নফল সালাত আদায় করতেন, আজকে মন চাইলে করবেন, করতেই হবে এমন জরুরি বিষয় না। কয়েকটা বিষয় জানলাম আমরা। এ রাত প্রমাণিত, এ রাতে বাড়াবাড়ি করা যাবে না, এ রাত অস্বীকার করা যাবে না। ইবনে মাজার 1390 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই রাতে বান্দাদের দিকে আল্লাহ বিশেষ দৃষ্টি দেন, আলাদা রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ দুই শ্রেণীর অপরাধী আসছে হাদিসে, দুই শ্রেণীর অপরাধী ছাড়া দুনিয়ার সমস্ত অপরাধীদেরকে আল্লাহ মাফ করে দেয়। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সকলকে আল্লাহ মাফ করেন। ইল্লা লিমুশরিকিন, এক নাম্বার মুশরিক, তাকে আল্লাহ মাফ করে না। আও মুশাহিন, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ মাফ করে না। তাহলে মুশরিককে আল্লাহ ক্ষমা করে না, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করে না। এই রাতকে কেন্দ্র করে, যেহেতু এসেই গেছে রাতটা, শুধু এই রাত না, বাকি এই রাতে যেহেতু এখন আছি আমরা, তো যেহেতু আল্লাহ ক্ষমা করেই দেয়, তাই নিয়ত করা দরকার যে আমি সকল গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব। তওবা, গুনাহ না করার নিয়ত করা, বাস এটাই তওবা। আমি আর গুনাহ করব না আল্লাহ, এটাই বড় তওবা। আমি আর গুনাহ করব না, আল্লাহর কাছে ইস্তেগফার পড়া, ক্ষমা চাওয়া, এটাই তওবা। তওবার জন্য আলাদা কোনো নিয়ম মেনটেন করা লাগে এই জাতীয় বিষয় না। আপনি নিয়ত করেছেন যখন আমি গুনাহ করব না, নিয়ত করলাম আল্লাহ, এই তো আপনার তওবা হয়ে যায়। তো দুই শ্রেণীর অপরাধী ছাড়া সকলকে আল্লাহ মাফ করেন। এক নাম্বার মুশরিক, আরেকজন হলো বিদ্বেষ পোষণকারী। গুনাহ আমাদের জীবনটাকে শেষ করে দিতেছে, গুনাহ। সূরা শুরা আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে বিপদ আপদ আসে, তোমাদের উপর যে বিপদ আপতিত হয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের নিজেদের কর্মের কারণেই তোমাদের উপর বিপদ আসে। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসির, আমি তো আল্লাহ সব তোমাদের হাতের সব কামাই, সব অপকর্ম তো আমি ধরি না। ওয়ায়াফু আন কাসির, আমি তো অনেকগুলা মাফি করে দিই। সবগুলা ধরলে তো খবর আছিল। তো ওয়ায়াফু আন কাসির, আরে অধিকাংশ তো আল্লাহ মাফ করে দেয়। অধিকাংশ আমাদের অপরাধ আল্লাহ দেখে না, মানে আল্লাহ মাফ করে দেয়, এগুলো আল্লাহ ধরে না, এগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। তো কিছু অপরাধের কারণেই আমাদের উপর গজব আসে। তাহলে চিন্তা করার বিষয়, যদি সবগুলা অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ক্ষমা না করে সবগুলোর জন্য পাকড়াও করতেন, তো আমাদের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যেত। তো যেই অপরাধগুলোর কারণেই আমাদের উপর গজব আসে, এগুলো যেন আমরা না করি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6308 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আর নবীজির থেকে দুইটা হাদিস বর্ণনা করেছেন। এইটার মধ্যেই দুইটা বর্ণনা, একটা উনি নিজের থেকে বর্ণনা করেছেন আর একটা নবীজির থেকে, বাকি বর্ণনাটা বুখারীর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। একজন ঈমানদার তার গুনাহকে এমন মনে করবে কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল, সে যেন একটা পাহাড়ের নিচে বসা। ইয়াখাফু আইয়াকা আলাই, এই পাহাড়টা যে কোনো সময় তার উপর পড়ে যেতে পারে। পাহাড় যদি আমার উপর পড়ে যায় আমি তো বাঁচব না, আমি মারা যাব। ঈমানদার একটা গুনাহকে মনে করবে বিশাল বড় পাহাড়, এই পাহাড় আমার উপর পড়তে পারে, একটা গুনাহ আমার জীবনটাকে শেষ করে দিতে পারে। একটা গুনাহকে ঈমানদার পাহাড়ের মতো মনে করবে। ওয়াইন্নাল ফাজিরা, একজন পাপাচার বান্দা, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, সে গুনাহকে মনে করবে একটা মাছির মতো, যে মাছিটা তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসলো, কোনো ব্যাপার না। ঈমানদার আর পাপাচার গুনাহ করার ক্ষেত্রে দুইজনের গুনাহের ব্যাপারটা আলাদা। ঈমানদার গুনাহকে মনে করবে পাহাড়, পাপাচার গুনাহকে মনে করবে মাছি। পাপাচারের মাছির যেমন কোনো ভয় নাই, তাই তার গুনাহের কোনো ভয় নাই। ঈমানদার একটা পাহাড়কে মনে করবে এই পাহাড় আমার উপর পড়তে পারে, এটার যেমন ভয়, সে ছোট্ট একটা গুনাহকেও তেমন ভয় করবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় আজীব দৃষ্টান্ত দিলেন। আজকে থেকে আমরা গুনাহ করার আগে চিন্তা করব যে আমি ঈমানদার হয়ে থাকলে একটা গুনাহ আমার কাছে পাহাড় সম মনে হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই উপলব্ধিটা গুনার সময় দিয়ে দেয়, এই মাহবুব বান্দা হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়। তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস, 3334 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান, কোন বান্দা যখন একটা গুনাহ করে, কোন বান্দা একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কয়টা গুনাহ করলে? একটা। এক গুনাহ করার পর তার অন্তরে যখন কালো দাগ পড়ে যায়, ফাইদা হুয়া নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাবা, সে যখন ওই গুনাহ থেকে ফিরে আসে এবং ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ ওয়া তাবা, এবং তওবা করে, সুকিলা কলবুহু, তার ওই কালো দাগওয়ালা অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাগ মুক্ত অন্তর বানায় দেয়। কিন্তু আপনি ওয়াইন আদা, ওই গুনাহ যদি আবার করেন, তওবা না করে এক গুনাহ আপনি বারবার করছেন, ওয়াইন আদা, যদি আবার করে এই গুনাহ, জিদা, তখন তার অন্তরের কালো দাগটা আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে হাত্তা তালু কলবা, তার অন্তরটাকেই গ্রাস করে ফেলে, পুরা অন্তরের উপর কালো দাগ পড়ে যায়। ওয়াহুয়ার রন, এটাকেই বলা হয় রন, আল্লাযী যাকারাল্লাহ, যে রনের কথা আল্লাহ কোরআনে বলেছেন। রন মরিচিকা, আবরণ। আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের অন্তরের উপর আবরণ পড়ে গিয়েছে তাদের কৃতকর্মের কারণে। তারা যে কর্ম করেছে, গুনাহ করেছে, এই কারণে গুনাহ করতে করতে অন্তরের উপর আবরণ পড়ে গিয়েছে। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর থেকে আড়ালে থাকবে। মানে এই দাগ পড়নেওয়ালা অন্তর, যেই অন্তরের উপর কালো দাগ পড়ে গিয়েছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই রন মরিচিকাওয়ালা অন্তর নিয়ে কিয়ামতের মাঠে গেলে তারা আল্লাহর থেকে আড়াল হয়ে যাবে। আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না, আল্লাহ তাদের থেকে আড়াল, তারা আল্লাহর থেকে আড়াল। আল্লাহ না করুক এমন অবস্থা যেন কিয়ামতের মাঠে আমাদের না হয়ে যায়। আল্লাহ যেন আমাদের থেকে আড়াল না হয়, আমরা যেন আল্লাহর থেকে আড়াল না হই। কিয়ামতের মাঠে যেন আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টি রাখেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে যায়। এখন থেকে আমাদের উপলব্ধি হওয়া উচিত যে একটা গুনাহ করব তো আমার অন্তরে কালো দাগ, গুনাহ বাড়বে, দাগ বাড়বে। আল্লাহ হেফাজত করেন। একটা কিতাব আছে মুসনাদুল ইমাম আহমদ,
এই কিতাবের 22,808 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট অপরাধ থেকে বেঁচে থাকবা, ছোট ছোট গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবা। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ। ছোট ছোট গুনাহ, এই ছোট ছোট গুনাহের দৃষ্টান্ত এমন সম্প্রদায়ের মতো, যেই সম্প্রদায় একটা জনপদের মধ্যে যায়, যাওয়ার পর মনে করেন আমরা 20 জন কোথাও গেলাম, একটা বনে ঘুরতে গেলাম, যাওয়ার পর রুটি পাকানোর প্রয়োজন, আগুন ধরানোর জন্য লাকড়ির প্রয়োজন, লাকড়ির ব্যবস্থা করার জন্য আমরা পরামর্শ করলাম। একজনে তো কয়েকটা লাকড়ি আনতে কষ্ট হবে, এই জন্য আমরা মনে করেন 20 জনের একটা দল, আমরা 20 জন 20 দিকে গিয়ে 20টা লাকড়ি নিয়ে উপস্থিত হব। একজনে অনেকগুলো আনতে কষ্ট, তো 20 জনে 20টা একটা করে আনলে স্তূপ হয়ে গেল না, অনেক বড়। নবীজি বলেন, আনার পর সুম্মা আমদাজু খুবজাতাহুম, তারা তাদের রুটিটা পাকায় নেয়। একটা একটা লাকড়ি অনেকে আনতে আনতে স্তূপ হয়ে যাওয়ার কারণে আগুন জ্বালানো সহজ হয়ে যায়, রুটি বানানো সহজ হয়ে যায়। নবী বলেন, ছোট ছোট গুনাহ করার কারণে তোমাদের এই গুনাহ বিশাল স্তূপ হয়ে যায়, ওই গুনাহ তোমাদেরকে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। একটা একটা গুনাহ করতে করতে এটা স্তূপ হয়ে যায়, বিশাল বড় হয়ে যায়, এটা আমাদের জীবনটাকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 26,638 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা যাহারাতিল মাআসি ফি কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, আমাদের সম্প্রদায়, আমাদের গুনাহ যদি ব্যাপক হয়ে যায়, ব্যাপকভাবে যদি গুনাহ আমাদের মধ্যে ছড়িয়ে যায়, নবীজি বলেন, আম্মাকুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে আযাব ব্যাপকভাবে সবাইকে গ্রাস করে নেয়। গুনাহ ব্যাপক, আযাব ব্যাপকভাবে সকলকে গ্রাস করে নেয়। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফীহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের মাঝে কি ভালো মানুষ নাই? খারাপ মানুষগুলা গুনাহ করলো, ভালো মানুষগুলার কি অপরাধ? ভালোদের উপর গজব আসবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইউসিবুহুম মা আসাবান নাস, খারাপ মানুষের উপর যেই গজব আসবে, ভালোদের উপরও সেই গজব আসবে। আবার বলছি আমি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন গুনাহ ব্যাপক হয়ে যাবে, সমাজের মধ্যে যখন গুনাহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, আল্লাহর পক্ষ থেকে আযাব ব্যাপকভাবে সবাইকে গ্রাস করবে। সাহাবারা বললেন, হুজুর তাদের মাঝে কি কোনো ভালো মানুষ নাই, থাকবে না? নবীজি বললেন, হ্যাঁ আছে। তাহলে ভালো মানুষগুলার কি অপরাধ? নবীজি বললেন, ভালো মানুষদেরকে ওই গজব পাকড়াও করবে, খারাপদেরকে যেই গজব পাকড়াও করে, ভালোদেরকেও সেই গজব পাকড়াও করবে। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, কিয়ামতের ময়দানে ওই ভালো মানুষগুলো আল্লাহর ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। তারা আলাদা হবে কিয়ামতের মাঠে। বাকি দুনিয়াতে গজবের মধ্যে পড়তেই হবে সবার, দুনিয়াতে গজবের মধ্যে সকলকে পড়তে হবে। তো কি বোঝা যায় দেখেন, কিছু মানুষ অপরাধ করবে, এই অপরাধ যদি ব্যাপকভাবে হয়ে যায়, গজব কিন্তু ব্যাপকভাবে আসবে। আমাদের আর কবে বুঝ হবে বলেন? কি গজবের মধ্যে ছিলাম আমরা। 1.5-2 বছরে কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল করোনার কারণে। এরপরে আমাদের মাঝে কোনো উপলব্ধি নেই যে এত গুনাহ আমাদের বেড়ে গিয়েছে। এরপরে আমাদের মাঝে উপলব্ধি নেই, এরপরে আমরা কিভাবে গানের কনসার্টের আয়োজন করি, আর সেখানে আমরা এমন এমন মানুষদেরকে আহ্বান জানাই, আমরা কেমন যেন বলতে চাই, করোনা না আল্লাহ, এর চেয়ে আরো বড় গজব দেও, সমস্যা নাই, আমরা আমাদের অপরাধ ছাড়ব না। কবে বুঝ আসবে বলেন? ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি অপরাধের কথা বলেছেন। 5 অপরাধের কারণে বিভিন্ন ধরনের গজব দুনিয়াতে আসে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এমন একটা সময় আসবে যেই জামানায় লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। এমন একটা সময় আসবে যেই জামানায় অশ্লীলতা মানুষ যখন করবে, ঘোষণা দিয়ে মানুষ অশ্লীলতা করবে, অশ্লীল কাজ কর্ম মানুষ করবে, ঘোষণা দিয়ে করবে, হাত্তা ইউলিনু বিহা, মানে অশ্লীল কাজে তো করবেই, আবার ঘোষণা দিবে অমুক তারিখে সেখানে এই কনসার্ট হবে, অমুক তারিখে সেখানে এই গানের অনুষ্ঠান হবে, ঘোষণা। নবীজি বলেন ঘোষণা দিয়ে যখন এই গুনাহ করবে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তখন তাদের মাঝে প্লেগ রোগের মতো মহামারী, তাদের মাঝে প্লেগ রোগের মতো মহামারী রোগ তাদের সামনে দেখা দিবে। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল আওজাউল্লাতী, এমন এমন রোগ তাদের সামনে আসবে যেই রোগের নাম আগের জামানার মানুষ কখনো শোনে নাই। দেখেন কি বলে, এমন এমন রোগ তাদের সামনে আসবে যেই বিপদের নাম, যেই রোগের নাম আগের জামানার মানুষ শোনে নাই। সিডর, আয়লা, নাইলা, টর্নেডো, এরপরে আপনার করোনা, ওমিক্রন, বলেন এগুলা কারা শুনছে? আগের যুগের মানুষ শুনছে? গজব কিন্তু আরো অনেক নাম আসবে, মনে রাখবেন। আমাদের অপরাধের মাত্রা যত বাড়বে, গজব নতুন নতুন নামে আসবেই। এই জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করা দরকার। করোনা সহ এই জাতীয় গজব থেকে বাঁচার একটাই উপায়, রাষ্ট্রীয়ভাবে অপরাধ বন্ধ করে দেওয়া হোক। যেই অপরাধ, যেই অশ্লীলতার কারণে, বেহাপনার কারণে দেশে গজব আসে, এই গজবগুলা রাষ্ট্র দায়িত্ব নিয়ে বন্ধ যদি করে দেয়, তো বাস এই গজব থেকে দেশ বাঁচবে। স্পষ্ট কথা। না হয় যত অশ্লীলতা যত ব্যাপকভাবে করা হবে, ঘোষণা দিয়ে করা হবে, ওই দেশে, ওই পৃথিবীর যে কোনো দেশ হোক পৃথিবীর, সেখানে গজব আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অশ্লীলতা বেহাপনা মানুষ যখন ঘোষণা দিয়ে করবে, এমন এমন গজব আসবে যেই গজবের নাম আগে ছিল না। তা আমার আপনার কি করণীয়? এই যে এইখানে আমরা যারা আছি দেখেন, অন্তত আমি আপনি তো এটা পারি যে আমরা বাসায় থাকি, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছি, যে আমি আমার বাসার সদস্যদেরকে আমি গুনাহ করতে দিব না। আমার বাসার সদস্যদেরকে আমি চুপে চুপে ঘরের মধ্যে আমার ইন্টার পড়ুয়া ছেলেটা, আমার ইন্টার পড়ুয়া মেয়েটাকে আমি চুপে চুপে গুনাহ করতে দিতে পারি না। এটা আমি আপনি দায়িত্ব নিয়ে বাসায় ঘরে ঘরে এই গুনাহ থেকে সন্তানাদিদেরকে বাঁচানো উচিত। তো যেই কথাটা বলতেছিলাম, ইলেকট্রনিক মিডিয়ার আসক্ত হয়ে আপনার সন্তান না জানি রোমের মধ্যে বসে বসে কি পরিমাণ তার সময় নষ্ট করছে, আর গুনাহের মাধ্যমে তার জীবনটা, তার অন্তরটাকে কি পরিমাণ কালো করছে, হয়তো আমাদের জানা নাই। এই জন্য দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব বেশি বেশি দোয়া করা। পেটে বাচ্চা ওই অবস্থায় একটা মহিলা ইউটিউবে সিনেমা দেখে, নাটক দেখে, পেটে বাচ্চা টেলিভিশন দেখে, বাচ্চাটা দুনিয়াতে আসার পর মায়ের পবিত্র দুধ পান করে, তখন যদি ওই মহিলাটা টেলিভিশন দেখে, 2 বছর হওয়ার পর ঘরের মধ্যে কার্টুন ছেড়ে যদি বাচ্চাকে ভাত খাওয়াইতে হয়, তো বলেন এই বাচ্চা ছোট থেকেই তো সে এমনভাবে উঠতেছে, 12-13 বছর বয়সে ওই বাচ্চার হাতে যখন মোবাইল যাবে, তখন গুনাহটা তার কাছে আর গুনাহ মনে হবে না, মনে করবে আমি তো ছোটবেলা থেকেই এইভাবে বড় হয়েছি। তখন তার কাছে আর গুনাহ মনে হবে না। এই বিষয়গুলো খুব চিন্তা করার বিষয়। 1 নাম্বার, অশ্লীলতা ছড়িয়ে পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 2 নাম্বার, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিস-সিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। 2 নাম্বার, যে দেশের মধ্যে ওজনে কম দেওয়া হবে, পরিমাপে কম দেওয়া হবে, ওই দেশের মধ্যে গজব আসবে 3টা। যেই দেশের মধ্যে ওজনে কম দেওয়া হয়, পরিমাপে কম দেওয়া হয়, ওই দেশের মধ্যে গজব আসবে 3টা। 1 নাম্বার, ইল্লা উখিযু বিস-সিনিন, ওই দেশের মানুষকে আল্লাহ না খাওয়ায়া মারবে। কিভাবে মারবে? না খাওয়া। অনেক মানুষ, সবাই না খেয়ে মরবে না, কারণ নবীজি দোয়া করে গেছে সবাইরা যাতে আল্লাহ না খাওয়ায় না মারে। এটা নবীজি দোয়া করে, মুসলিম শরীফের 7152 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কবুল করিয়ে নিয়েছেন যে আমার উম্মতকে যেন আল্লাহ একবারে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে না দেয়, এই দোয়া করেছেন। তো দেখেন, এই যে আমাদের দেশে বর্তমানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর দাম একটু চিন্তা করেন। হ্যাঁ, যারা আগে ভাত খাইতে পারতো মোটামুটি একটা ভালো একটা খাদ্য তরকারি দিয়ে যারা ভাত খাইতে পারতো, এখন কিন্তু তারা ওই তরকারিটা দিয়ে খেতে পারছে না। করোনার সময় লালবাগ, আমি যে মসজিদে তারাবি পড়াই, একজন আমার সামনে বসা, পাশে এক জায়গায় বাসা ভাড়া থাকে, চোখের পানি ছেড়ে দিয়ে কয় গত 7 দিন, গত রমজানের আগের রমজানের ঘটনা,
যে গত 7 দিন সন্তানদেরকে ভাতের কালার অন্য করে দিতে পারি নাই, অন্য কালার ধারণ করতে পারে নাই ভাতের কালার, হুজুর সাদা ভাত খেয়েছে গত 7 দিন, বুঝেন নাই, তরকারি দিতে পারে নাই। তো আমাদের বুঝ আসবে কবে বলেন? ওজনে কম দেওয়া হবে যে দেশে, ওই দেশের মানুষের উপর গজব আসবে। বাজারে বাজারে মার্কেটে মার্কেটে আইন করতে হবে যে তোমরা ওজনে কম দিবা, গজবে পড়বে সব মানুষ। যারা ওজনে কম দিবে কানে ধরিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা। তো তাদের কারণে দেশে গজব আসে। 1 নাম্বার, না খাওয়া মারবে তাদেরকে। 2 নাম্বার, ওয়াশিদ্দাতিল মাউনা, ওই দেশে অর্থনৈতিক অভাব দেখা দিবে। 3 নাম্বার, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, ওই দেশের শাসক তাদের উপর জুলুম করবে। ওজনে যদি কম দেওয়া হয় 3টা গজবের অপেক্ষা করেন। 3 নাম্বার অপরাধ, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যে দেশের মানুষ যাকাত দেয় না, সম্পদশালীরা যাকাত দেয় না। বলেন তো আমাদের দেশে অর্থ বিত্ত সম্পদের মালিক যারা যাকাত আদায় করে না, এই জাতীয় মানুষের সংখ্যা আছে না নাই? 30টা শাড়ি 30টা লুঙ্গি বাসার সামনে মানুষ সিরিয়ালে দাঁড়ায়, এগুলা দিয়ে দেয়, পেপারে আসে। তাও কি এমন নিম্নমানের শাড়ি আর লুঙ্গি দেয় 160 টাকা করে দাম, বা একটু কম বেশি হতে পারে। কিনে কোন জায়গা থেকে জানেন? যেই দোকানের সামনে লেখা এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায়, সেই দোকান থেকে কিনে আনে। আপনি এইভাবে জাকাত আদায় করলে আপনার জাকাত তো আদায় হচ্ছে না। যেই দেশের মানুষ জাকাত দিবে না, 3 নাম্বার অপরাধ, ইল্লা মুনিউল মাতারা মিনাস সামা, ওই দেশে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। যেই বৃষ্টি দ্বারা কৃষকের ফসল ভালো হইতো, তরিতরকারি ভালো হতো, যেই বৃষ্টির মাধ্যমে মাটি থেকে যেই সম্পত্তির মালিক হতো মানুষ, মাটি থেকে যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পদ্ধতি ছিল, জাকাত যেই দেশের মানুষ দিবে না, ওই জাকাত না দেওয়ার কারণে ওই দেশের মানুষগুলা ওই মাটি থেকে যে অর্থনৈতিক একটা ব্যাপার আল্লাহ তাদেরকে দিয়েছিল, এটার উপরে আল্লাহর গজব আসবে। এখন প্রশ্ন, হুজুর এরপরেও বৃষ্টি আসে কেন? নবীজি বলেন, লাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি জলের মধ্যে যেই প্রাণীগুলা সাঁতার কাটে, এই প্রাণীগুলা না থাকলে আল্লাহ ওই দেশের মধ্যে বৃষ্টি দিত না। মনে রাখবেন, জাকাত না দেওয়ার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে, এরপরও দেয় কেন? আমাদের কারণে দেয় না। আল্লাহর কিছু হাইওয়ান জানোয়ার আছে যারা পানি পাইলে আরাম পায়, তাদের কারণে আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দেয়, তা আল্লাহ বৃষ্টি দিতেন না। এখন জাকাত যারা দেয় না, খুব ভালো করে মনে রাখবেন, জাকাত না দেওয়াটা এটা বড় অন্যায়। কিয়ামতের মাঠে আপনার পা থেকে সাপ পেঁচাইতে পেঁচাইতে এখানে আসবে, আসার পর আপনাকে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার উপার্জন করা সম্পদ, এইভাবে তাকে বলবে। তো জাকাত না দিলে ওই দেশের মধ্যে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। আর রহমতের বৃষ্টির যারা মানুষ যেই সমস্ত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার উপায় ছিল, এই উপায়গুলা বন্ধ হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, মানুষ যদি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, নবীর সাথে করা অঙ্গীকার যদি ভঙ্গ করে, প্রতিনিয়ত অসংখ্য অগণিত ওয়াদা আমরা ভঙ্গ করি। কত পরিমাণ আল্লাহর ওয়াদা, কি পরিমাণ রসুলের ওয়াদা আমরা ভঙ্গ করি। এই অপরাধ যেই দেশের মধ্যে বেশি হয়, ওই দেশের মধ্যে ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ ওই দেশের মধ্যে অন্য দেশের দুশমন আল্লাহ তাদের উপর চাপায়া দেয়। কথাটা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, অন্য দেশের দুশমন। আমি আপনি মুসলমান, আমরা যদি আল্লাহর ওয়াদা রক্ষা না করি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা রক্ষা না করি, ওনার সাথে করা, অন্য দেশের দুশমন আমাদের উপরে আল্লাহ চাপায়া দিবে। ফাআখাযু মা ফি আইদিহিম, আমাদের সম্পদ ওই দুশমন ছিনিয়ে নিবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছে। এই হলো 4 নাম্বার অপরাধ। অপরাধ নাম্বার 5, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করে না, ইনসাফ অনুযায়ী বিচার হয় না যেই দেশের মধ্যে, ওই দেশে ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশের মানুষে মানুষে যুদ্ধ লাগায়া দিবে আল্লাহ, মানুষে মানুষে দ্বন্দ্ব লাগায়া দিবে। এই অপরাধগুলার কারণে এই জাতীয় গজব দুনিয়ার মধ্যে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় অপরাধ থেকে আমরা যেন সবাই বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আমাদের মাঝে গুনাহ এত ব্যাপক হয়ে গিয়েছে,
গুনাহ খুব প্রচুর পরিমাণ হয়ে যাচ্ছে আমাদের। গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহু মান লানা ওয়ালিদাহ, যেই ব্যক্তি তার পিতা মাতার অবাধ্য হয়, পিতা মাতারে অভিশাপ দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। কে অভিশাপ দেয়? যেই ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। পিতা মাতাকে অনেকে বলে, আপনার মতো বাপ আমার দরকার নাই, আপনার মতো মা আমার দরকার নাই, আপনি আমার বাপ না হয়ে অন্য কিছু হলে ভালো হতো। নাউজুবিল্লাহ। লানাল্লাহু মান লানা ওয়ালিদাহ, যেই সন্তান তার পিতা মাতাকে অভিশাপ দেয়, আপনি আমার একটা মোবাইল কিনে দিতে পারেন না, আপনি কেমন বাপ? লানাল্লাহু মান লানা ওয়ালিদাহ, ওই পিতা মাতাকে, যেই ব্যক্তি পিতা মাতাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালা আনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। পশু জবাই করতে হবে কার নামে? আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। 3 নাম্বার, আর যেই ব্যক্তি জমিনের সীমানা নির্ধারণ করে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। জমিনের সীমানা নির্ধারণ দ্বারা কি উদ্দেশ্য? আরেকজনের জমিনের কিছু অংশ বাড়াইয়া আপনি পিলার একটা বানায় বললেন, ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব, লিখে দিলেন নেম প্লেট, বাস নাম একটা লেখা টানায় দিলেন, ক্রয় সূত্রে এই জমির মালিক ওমকে আব্দুর রহমান, আব্দুর রহিম। কিন্তু আপনি আরেকজনের জায়গা দখল করে সেই জায়গায় এটা লিখে, আমার শরম করে না? লজ্জা করে না? আরেকজনের জায়গা আপনি নিজের নামে নিয়ে, নিজের জায়গায় নিয়ে আপনি আবার লিখে দেন। কি বড় আপনার তো নির্লজ্জ, আপনি বেহা। আরেকজনের জমিন নিয়ে লিখা দেয় ক্রয় সূত্রে এই জমির মালিক ওমকে। খলিফা ওমর ফারুক থাকলে আপনার বুঝাইতো ক্রয় সূত্রে এই জমির মালিক কে, আপনার ভালোভাবে বুঝিয়ে দিত ক্রয় সূত্রে এটার মালিক কে। আরেকজনের জমিনের মধ্যে সীমানা নির্ধারণ করা, খুঁটি গাড়া, সামান্য পরিমাণ জমিন যদি আরেকজনের নিয়ে আপনি অন্যায়ভাবে গ্রাস করে এটা করেন, আপনার উপর আল্লাহর অভিশাপ চলতেই থাকে 24 ঘন্টা। এই জাতীয় অপরাধীর সংখ্যা কি আমি জানি না আমাদের দেশে আছে কিনা, যদি থাকে তো হলোই। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুহদিসা, যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, যেই ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কিছু বানায়, ইসলামের মধ্যে আমলের নিয়তে নতুন নতুন কোনো কিছু যদি কেউ বানায়, তাকে যদি কেউ আশ্রয় দেয়, আপনার জন্য আমার এই বাড়িটার 4th তলা আমি ছেড়ে দিলাম, আপনি বেদাতের ফাউন্ডেশন এইখানে শুরু করেন। যদি এটা কেউ করে, আল্লাহ ওই জায়গা দাতা, ফ্ল্যাট দাতার উপর 24 ঘন্টা আল্লাহর অভিশাপ চলতে থাকে। আপনি জায়গা দেওয়ার মতো আর লোক পান নাই না, বেদাতি কর্মকাণ্ড করবে এমন একজনকে দিলেন, তো আপনার উপর আল্লাহর অভিশাপ চলতে থাকে। তা দেখেন, বেদাত নামক অপরাধ, আরেকজনের জমি ছিনতাই নামক অপরাধ, মা বাবাকে সন্তান চোখ তুলে কথা বলার অপরাধ আমাদের সমাজে আছে না নাই? এই অপরাধগুলো থেকে বাঁচা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবারা জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা মাতা আলাহু ওয়ালা দিরহামা, আমাদের মধ্যে নিশ্চয়ই ব্যক্তি, যেই ব্যক্তির কোনো টাকা পয়সা নাই, আসবাবপত্র নাই, যেই ব্যক্তির কোনো ভোগের কোনো জিনিস নাই, অথবা টাকা নাই, রূপা নাই, আমাদের কাছে তো ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব। নবীজি বললেন, না না, আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, এই ব্যক্তি নিঃস্ব। এটা কি নিঃস্ব হওয়ার আলামত? নামাজ নিয়ে গেলে কি নিঃস্ব? রোজা নিয়ে যাবে, যাকাত নিয়ে যাবে, নিঃস্ব। হ্যাঁ, কিন্তু ওই যাকাত দাতা, ওই রোজা রাখনেওয়ালা, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে 12টা দাগ পড়নেওয়ালা আরেকজনের জমি ভোগ করত। ওই ব্যক্তি আরেকজনকে রক্তপাত ঘটাইতো, তার ইশারায় 10 জন সন্ত্রাসী আরেকজনকে কোপায়া শেষ করত। কিন্তু উনি খুব নামাজ, হাজী সাহেব
35 বার হজ করছে। ওনার হজের কোনো শেষ নাই, তো উনি হজ নিয়ে গেছে, জাকাত নিয়ে গেছে, নামাজ নিয়ে গেছে, খুব নামাজ পড়ে উনি ফোনে সব কাজকর্ম চালায়। তো হজরত জি কেয়ামতের মাঠে উপস্থিত হয়েছে। হওয়ার পর সাফাকা হাজা সাফাকা দামা হাজা, এই ব্যক্তি দুনিয়াতে রক্তপাত ঘটাইছে। দরবা হাজা, এই ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে প্রহার করত, ক্ষমতা খাটাইতো, আবার মানুষের সামনে মাশাআল্লাহ খুব নামাজ পড়তো। এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে যখন দাঁড় করাবে, যারে থাপ্পড় মারছে, যার রক্তপাত ঘটাইছে, যার অধিকার রক্ষা নষ্ট করেছে, তারা আসবে। আসার পর বলবে, আল্লাহ এই ব্যক্তি তো এই করছে, তাড়াতাড়ি আমি আমারটা চাই। আল্লাহ বলবেন, জি আপনার নামাজ, আপনার রোজা, আপনার জাকাত থেকে দেওয়া শুরু করেন। তো সে এবার দিতে থাকবে, দিতে 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 হাত্তা ইদা ফানিয়াত হাসানাতুহু, তার নেক আমল যখন শেষ দেওয়া, এবার আল্লাহর কাছে আরেক দল আইসা বলবে, আল্লাহ আমিও তো পাও না, আমারগুলা কোথায়? আল্লাহ বলবে, দাও। ওই বান্দা বলবে, আর আমার কাছে নাই কোনো আমল নামা নাই যেইগুলো আমি দিব আল্লাহ। এবার আল্লাহ বলবেন, ওই ব্যক্তিকে তোমার গুনাহগুলা তারে দাও। মামলা দায়েরকারী বান্দাকে আল্লাহ বলবে, তুমি তো তার বিরুদ্ধে মামলা করলা, তার তো আর আমল নামা নাই, কি করা? তুমি তোমার গুনাহগুলা এবার তাকে দিয়ে তুমি মুক্ত হয়ে যাও। খুব সাবধান, নিঃস্ব কিয়ামতের মাঠে ওই ব্যক্তি হবে। আল্লাহ আমাদেরকে গুনাহ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। বলছিলাম, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সকলকে ক্ষমা করে দেয়, 2 শ্রেণী ছাড়া। কয় শ্রেণী ব্যতীত? 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার বিদ্বেষ পোষণকারী। সূরা লোকমান আয়াত নাম্বার 13 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতেছে, ওয়াজ করার সময় কয়, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। তাহলে আমাদের ওয়াদা, আমাদের প্রতিজ্ঞা, মরে গেলেও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কথা বুঝে আসছে? শিরিক করা যাবে না, কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। সূরা মাঈদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শিরিক যারা করে তারা হলো সবচাইতে বড় জালেম। কিয়ামতের ময়দানে এই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলেন, ওয়া মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরিক করে, পশু জবাই করার সময় কয়, খাজা মঈনুদ্দিন চিশতির নামে জবাই করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করলাম, আমার আব্বার নামে জবাই করলাম, আমার মরা আমার নামে জবাই করলাম। এই যে আপনি মানুষের নামে পশু জবাই করলেন, এই শিরিক যারা করলেন, কিয়ামতের ময়দানে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আপনার উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। জবাই মানুষের নামে হয় না, জবাই হয় কার নামে? ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, আল্লাহর নামে যা জবাই করা হয়েছে যেই প্রাণী, এটা খাও। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাই, আল্লাহ ছাড়া অন্যের নামে যা জবাই করা হয়েছে এটা খাবে না। সূরা জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার কাছে ওহী প্রেরণ করা হয়েছে, আপনার পূর্বে যারা, তাদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে। এই ওহী, লাইন আশরাকতা, তুমি যদি শিরিক করো। নবীজির কাছে এই ওহী পাঠানো হয়েছে, নবীর আগে যারা, তাদের কাছে ওহী পাঠানো হয়েছে, তুমি যদি শিরিক করো। কি করো? নবীরে, আল্লাহ নবীরে বলতেছে, আপনিও যদি শিরিক করেন, নবীরে, আমাদের কেন, নবীরে, আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আসতে বলেন। নবীজিরে বললেন, আপনিও যদি শিরিক করেন, আপনার আমল কি হয়ে যাবে? দেখেন, যেই নবীরে আল্লাহ এই কথা বললেন, ওই নবীরে কেন্দ্র করে কত শিরিক আমরা করি।
নবীজিরে বললেন আপনি যদি শিরিক করেন আপনার আমল সব বরবাদ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীকে যদি আল্লাহ বলেন আপনি শিরিক করলে আপনার আমল বরবাদ, আমাদেরগুলা ঠিক, তাহলে শিরিক করলে আমল বরবাদ, শিরিক করা যাবে না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। সূরা নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি শিরিক করা হয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করে না। তাহলে বলেন আল্লাহর সাথে শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর চাইতে নিম্ন যত অপরাধ আছে আল্লাহ চাইলেই ক্ষমা করে দেয়। এরপর আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই ব্যক্তি বিশাল বড় মিথ্যা রচনা করে, ভয়ঙ্কর অপরাধ রচনা করে। আল্লাহ আজকে থেকে আমাদেরকে শিরিক নামক ছোট বড় সকল অপরাধ থেকে হেফাজত করেন, বলেন আমিন। এই রাতে শিরিককারীকে আল্লাহ কি করে না, মাফ করে না। আল্লাহর কাছে বাংলায় দোয়া করবেন, আরবিটা পারবেন না, বাংলাটা বলবেন। আল্লাহ আপনার কাছে জানা শিরিক অজানা শিরিক থেকে পানাহ চাই। কি বলবেন? অজানা শিরিক থেকে পানাহ চাই। প্রতিদিন বলবেন আল্লাহ জানা শিরিক অজানা শিরিক থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6861 নাম্বার হাদিস, বুখারী শরীফের 6861 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবীর কাছে আমি জানতে চাইলাম। আল্লাহ নবী বললেন আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। নবীজি জবাব দিলেন তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা, অথচ আল্লাহ তোমাকে বানিয়েছেন। যে আল্লাহ তোমাকে বানাইলেন ওই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা, এটা হলো সবচাইতে বড় অপরাধ। আমি প্রশ্ন করলাম হুজুরের পর সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার টাকা তোমার প্লেটে অংশগ্রহণ করবে, তোমার সাথে খাবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেন তোমাদের সন্তান যারা দুনিয়াতে আসে তাদেরকে, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেই। তাহলে বলেন আমাদের সন্তানদের রিজিক দেয় কে? আমাদেরকে রিজিক দেয় কে? সূরা বানি ইসরাইল আয়াত নাম্বার 31 আল্লাহ বলেন তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করবা না। তাহলে 1 নাম্বার বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা। আমি প্রশ্ন করলাম হুজুর 3 নাম্বার সবচাইতে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন আনতুজানি বিহালিলাতি জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, এটা হলো সবচাইতে বড় অপরাধ। নাম্বার 3 প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, পরকীয়া নামক কোন অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, এটা অনেক বড় অপরাধ। আল্লাহ হেফাজত করেন। এই অপরাধ তো সমাজের মধ্যে ব্যাপকভাবে ধারণ করেছে। জিনার অপরাধটা, ঘরে ঘরে জিনা ব্যভিচার হচ্ছে প্রতিনিয়ত। এটা আবার কি বললাম? বুখারী শরীফের 80 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের 4টা আলামত তোমরা জেনে নাও। অনেকগুলো আলামত, এর মধ্যে 4টা আলামত হলো এই। 1 নাম্বার আইয়ুরফাল ইলম, কিয়ামতের আগে কোরআন সুন্নাহর বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। কোরআন সুন্নাহর বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। 2 নাম্বার ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে। এক হাদিসে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ বান্দার থেকে ইলম একবারে ছিনিয়ে নিবে না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে কোরআন সুন্নাহর বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন। এই কথাটা মন দিয়ে বুঝেন। আমি যত দাবি করি যে আমি অনেক বড় পণ্ডিত, আর ইতিমধ্যে ওলামায়ে কেরামকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, আর মনে করতেছি না ওলামায়ে কেরাম না থাকলে কি হবে, এর পরের জেনারেশনে আমি বড় আলেম,
মিথ্যা কথা। কারণ আলেম যাবে মানে এলেম শূন্য হবে দুনিয়া, এলেম শূন্য হবে। হ্যাঁ, এলেম শূন্য হবে, আলেম উঠায় নিবে, এলেম শূন্য হবে। তারপর কি হবে জানেন? হাত্তা ইদা লাম ইউবকি আলিমা, আপনারা যখন আলেম খুঁজে পাবেন না, তখন আমার মতো মূর্খদেরকে এই জায়গায় বসায়া দিবেন। বসায়া দেওয়ার পর ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহেলদেরকে আপনারা নেতা বানায় দিবেন ফতোয়া দেওয়ার জন্য। কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, তারে আপনারা এই জায়গায় বসায় দিবেন। বসানোর পর ফাস্তাফতাও, আপনারা ফতোয়া জিজ্ঞাসা করবেন। ফাফতাও বিগাইরি ইলমিন, বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে আপনাদের। কি ছাড়া? এখানে বসানোর পর জিজ্ঞাসা করবেন, হুজুর নারীরা অপবিত্র অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা? বাস মাইরা দিছে পারবে। হ্যাঁ, বলে দিল পারবে। বুখারীর মানে বুখারীর ওই জায়গাটা পড়ে নাই যেই জায়গায় লেখা আছে আল হাইজ ওয়াল জুনুবু লা ইয়াখরানাল কোরআন, যে অপবিত্র নারী এবং যার উপরে গোসল ফরজ তারা কোরআন পড়তে পারে না। হযরতে ওই জায়গাটায় যায় নাই, তো না যাওয়ার কারণে যতটুকু জানছে অতটুকু মাইরা দিছে আর কি, যে হ্যাঁ কোনো সমস্যা নেই, পড়তে পারবে। কথার কথা, মানে আমি আমাকেই বলছি, কিন্তু মানে আমি যদি অজানা থাকে আমার, তো আমি কিন্তু এইভাবে ফতোয়া দিব। কেন দিমু? ওই যে আলেম শূন্য দুনিয়া, তখন আমাকে আপনি মনে করবেন ফতোয়া দেওয়ার যোগ্য, তখন দিমু। দেওয়ার পরে কি হবে? ফাদল্লু ওয়া আদল্লু, যে ফতোয়া দিবে সেও পথভ্রষ্ট, যাদেরকে দিবে ওরাও পথভ্রষ্ট হবে। হ্যাঁ, এটাও কিন্তু বুখারী মুসলিম শরীফের হাদিস। তো এই হাদিসগুলা গ্রহণ করতে খুব খারাপ লাগে, ঠিক না? যদিও সহি কিতাবে আছে। এইগুলা উলামায়ে কেরাম বললে কি কয় জানেন? হুজুরের ভিতরে হিংসায় ভরা। ভাই নবীজি বলছে, তো নবীজির ভিতরে হিংসা? এখন দি কথা কন না, এই হাদিস তো আমার না, এটা তো নবীজির হাদিস। এটা কার হাদিস? হ্যাঁ, নবীজির হাদিস। তো আপনি কেন বলেন এই হাদিসটা বললেই কয় হুজুরের ভিতরে হিংসা ভরা? আরে ভাই, এটা তো নবীজি বলছেন। এখন আসেন কিয়ামতের 4টা আলামত। 1 নাম্বার, কোরআন সুন্নাহর বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। 2 নাম্বার, ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে। 3 নাম্বার, ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান করা হবে। 4 নাম্বার, ওয়াজহারুজ জিনা, জিনা সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে, ছড়ায় পড়বে। ঘরে ঘরে জিনা হবে, এত ব্যাপক পরিমাণ জিনার সয়লাভ ঘটবে। বুখারীর বর্ণনা 6612 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আদম সন্তানের মধ্যে আমি আপনি আমরা সবাই আলেম সাধারণ সবাইকে আল্লাহ পরীক্ষা করবে জিনার পরীক্ষা দিয়ে। সবাইকে জিনা নামক পরীক্ষা দিয়ে সবাইকে পরীক্ষা করবে। নবীজি বলছেন এই পরীক্ষায় সবাই পড়বেই। আদম সন্তানের মধ্যে আলেমরা আছে, সাধারণরা আছে, সবাইকে পরীক্ষা করবে। পরীক্ষা করার পর নবীজি বলেন, ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা হলো দেখা। যেই নারীর দিকে আপনার তাকানো হারাম, ওই নারীর উপর আপনার একবার নজর পড়ে যায়। সূরা নূরের 30 নম্বর আয়াত বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি ইমানদারদেরকে বলেন তারা নজর যেন নিচের দিকে করে নেয়। মনে করেন কোন নারীর দিকে আলেম বলেন, আপনারা বলেন, যারই নজর পড়ে যায়, নজর পড়ে যাওয়ার পর ওই মুহূর্তে শয়তান আপনাকে বারবার বলে আবার তাকাও। হাদিসের মধ্যে আসছে ইস্তাশরাফাহা শয়তান, কারণ শয়তান ওই নারীকে আপনার সামনে মোহনীয় করে, আকর্ষণীয় করে উপস্থাপন করে। শয়তান উকি মেরে তাকাই ভাবে, খুব সুন্দরভাবে তার সামনে উপস্থাপন করে। তখন শয়তান ওই নারীর দিকে তাকানোর জন্য 4 জন বন্ধু একসাথে দাঁড়ায় আছেন। এই 4 জনের কারো উপরে সোয়ার হবে। সোয়ার হওয়ার পর বলবে তুই আগে তাকা। তাকানোর পর বাকিদেরকেও বল দেখ কে যায়। তখন বাকিরাও তাকাবে, উকি মেরে তাকাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেন, লা তুতবিইন নাজরাতান নাজরা, একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার মাফ, দ্বিতীয়বার কিন্তু আর মাফ নাই। এবার হাদিস মিলান, আয়াত মিলান। আয়াতে বললেন নিচের দিকে তাকাও, হাদিসে বললেন দ্বিতীয়বার আর তাকাইবা না। এবার আপনি নিচের দিকে তাকাইলেন, আবার যদি দ্বিতীয়বার তাকান চোখের জিনা হয়ে যায়। কিসের জিনা? হ্যাঁ, চোখের জিনা। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা। ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। রং নাম্বার একটা মেয়ের সাথে আপনার কথা শুরু হয়েছে, কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বলছেন, বলার পর এবার বিছানার মধ্যে আপনি শুইলেন, বালিশে মাথা লাগিয়ে চিন্তা করলেন না জানি মেয়েটা দেখতে কেমন। কথাগুলো হাসির ছলে নেবেন না, বাস্তবতায় নেন। না জানি মেয়েটা দেখতে কেমন। নবী বলেন নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা হলো মনের জিনা।
এটা কিসের জিনা? মনের জিনা। সেটা আপনি কোনো গান দেখলেন, কোনো সিনেমা দেখলেন, কোনো সিনেমান কোনো অর্ধালঙ্গ কোনো নারীকে দেখলেন, দেখার পর আপনি তাকে কল্পনা শুরু করলেন। এক তো চোখের জিনা আপনি করলেন, দিলের জিনা আপনার দ্বারা শুরু হয়ে যায়। কথা কি বুঝে আসছে? এবার আপনি কল্পনা করতে করতে মেয়েটার সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। হঠাৎ একদিন মোবাইলের মাধ্যমে আপনাদের দেখা করার টাইম ফিক্সড হয়ে যায়। যেদিন আপনি দেখা করতে যাবেন, হেঁটে হেঁটে রওনা করলেন, এবার পায়ের জিনা। কিসের জিনা? রওনা করতে আপনি হাঁটতেছেন, যাওয়ার পর মেয়েটার সাথে এবার আপনার সাক্ষাৎ, চোখের জিনা। মেয়েটার শরীরে সেন্ট লাগিয়ে হাঁটছে, আপনার নাকের মধ্যে সুন্দর গ্রান আসছে, নাকের জিনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু। এক পর্যায়ে শয়তান আপনাদেরকে এমন পর্যায়ে নিয়ে যায়, লজ্জাস্থান জিনাটাকে বাস্তবে রূপ দিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। ঘরে ঘরে জিনা হচ্ছে। মোবাইল নামক এই ভয়ঙ্কর যন্ত্রের মাধ্যমে ঘরে ঘরে জিনা হচ্ছে। তো যার সাথে আপনার পরিচয় হলো, এবার মোবাইল আপনি চ্যাটিং করছেন, রাত 12টা 1টার দিকে বললেন কি করছো, বাস একের পর এক কথা হচ্ছে, হাতের জিনা, হাতের জিনা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যন্ত্র ব্যবহার করলে যদি আপনার 90 ভাগ গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, আপনি যন্ত্র ব্যবহার না করাই উচিত। হ্যাঁ, বলে কি যে হুজুররা প্রযুক্তির বিরুদ্ধে। প্রযুক্তি যে কি ঘোড়ার ডিম দিছে আপনারে, প্রযুক্তির বিরুদ্ধে। প্রযুক্তির বিরুদ্ধে কোনো হুজুর না। প্রযুক্তি যদি ভালো কাজে ব্যবহার হয় তো ঠিক আছে। আপনি প্রযুক্তি ব্যবহার করেন আমার ওয়াজ দেখার জন্য, ঘরের ভিতরে এসে ওয়াজ দেখতে গিয়ে এরপরে যে আপনি কি কি দেখেন, তো এটা কোন প্রযুক্তি? যেই ওয়াজ দেখতে গিয়ে আপনি নাটক সিনেমা দেখার সম্ভাবনা, সেই ওয়াজ দেখা আপনার দরকার না, আপনি মোবাইলে ঢুকেন না। আপনি 100টা ভালো কাজ করার চাইতে একটা গুনাহ ছেড়ে দেন। আপনি গুনাহ ছেড়ে দেন। প্রযুক্তির বিরুদ্ধে আলেমরা না, হ্যাঁ প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে উলামায়ে কেরাম। কথা বুঝে আসছে? শব্দটা পাল্টাইবেন। প্রযুক্তির বিরুদ্ধে আলেম না, প্রযুক্তির অপব্যবহার, এটার বিরুদ্ধে উলামায়ে কেরাম। অপব্যবহার আপনার ছেলেটাকে নষ্ট করে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বললেন এইভাবে জিনা হবে। নবী আরেক হাদিসে বলে, আরে জিনা হবে মানে আমার উম্মত জিনাকে হালাল মনে করবে। এটা বুখারীর বর্ণনা, 5590 নাম্বার হাদিস বুখারী শরীফের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ হবে, এমন অনেক মানুষ হবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনাকে হালাল মনে করবে, ব্যভিচারকে যারা হালাল মনে করবে, ওয়াল হারিরা, যারা রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা, যারা মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র যারা হালাল মনে করবে। জানেননি এখন কি অবস্থা? আমাদের দেশের অনেক ইসলামী দলের নেতা এই প্রশ্ন করে, কয় গান বাদ্য যে হারাম, এটা কোরআন হাদিসের কোথায় লেখা? এটা কোরআন হাদিসের কোথায় লেখা আছে গান বাদ্য যে হারাম? চিন্তা করেন, উনি নারী পুরুষের সামনে দাঁড়ায় এই ভাষণ দিচ্ছে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কই পাইল? তো কোন দিকে আমরা যাচ্ছি দেখেন। নবীজি বলছেন আমার উম্মত হারাম দূরের কথা, আমার উম্মত তো গান বাদ্যকে হালাল মনে করবে, জিনাকে তারা হালাল মনে করবে, জিনা ব্যাপকভাবে ঘোষণা দিয়ে করবে। এটা আমার উম্মতের মধ্যে গুনাহ সংগঠিত হবে। দেখেন আমাদের সমাজের মধ্যে জিনার ব্যাপকতা এমন ভাবে হয়েছে যে এখন জিনা করাটা, এখন মদ পান করাটা, কোনো পার্টির মধ্যে নাচানাচি করাটা, আমার সন্তানটাকে কোনো এক বিশেষ দিনে বাহিরে পাঠানোটা, মা বাবাকে এটাকে অপরাধ মনে করছে না। মা প্রত্যেক দিন মেয়েটাকে গার্ড দিয়ে নিয়ে যায় কোচিংয়ে, বিশেষ কোনো দিনে আর মা মেয়ের সাথে থাকে না। কেন? আজকে মেয়েটাকে একটু স্বাধীনতা দিয়ে দিই, সেদিন যে আপনার মেয়ের কি হয়েছে সেটা আপনার জানাও নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের মাঝে এমন একদল হবে যারা জিনাকে হালাল মনে করবে, ব্যভিচারকে যারা হালাল মনে করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। কোত্থেকে গেলাম? মুসনাদে আহমদের হাদিস থেকে গেলাম এইদিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিনার এমন রূপ ধারণ হবে, এই জন্য জিনা করা মানুষ এটাকে হালাল মনে করবে।
আল্লাহ আমাদের এই পুরা সমাজটাকে বড় বড় ধরনের অপরাধ এইগুলাকে যেন আমরা হালাল মনে না করি, এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22,075 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর আমাকে কিছু ওসিয়ত করেন, কিছু নসিহত করেন। মুআজ ইবনে জাবাল, তো তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশার, আল্লাহ নবী আমাকে 10টা বিষয়ে নসিহত করেছেন। কয়টা? 1 নাম্বার আমাকে বললেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়েও দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমাকে যদি তোমার মা বাবা সম্পত্তি থেকে ত্যায্য করে দেয়, তোমাকে যদি আলাদা করে দেয়, তোমাকে যদি বলে তুই আমাদের পরিবারের কেউ না, তুই সম্পদ পাবি না, বের হয়ে যা, এরপরেও মা বাবার সাথে নাফরমানি করবা না। মা বাবা যদি বের করে দেয়, চলে যা, এই বাসায় আর থাকবি না, নবীজি বলেন লা তাউক্কান্না ওয়ালিদাইক, পিতা মাতার ওই অবস্থায়ও নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়বা না। নবী বলেন, ফাইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, এক ওয়াক্ত ফরজ সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা ওই ব্যক্তি থেকে আলাদা হয়ে যায়। মানে আল্লাহ বলেন, আমি ওই ব্যক্তির জিম্মা নিব না। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা তার থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহ তার জিম্মা আর নিতে চায় না। এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত, ফরজ নামাজ, ফজর নামাজ না ফরজ নামাজ, এক ওয়াক্ত ফজর নামাজ না ফরজ নামাজ, ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয়। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার দরজা খুলে দেয়, সমস্ত অশ্লীলতার মাথা হলো মদ। পার্টির মধ্যে যায় মদ পান করে, মদ পান করার পর কি হয়েছে আর না হয়েছে মনে নাই, পরের দিন কয় সরি। কি বলে? হ্যাঁ, তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি, আসলে এটা আনএক্সপেক্টেড, এটা হয়ে গেছে। মদ পান করলে পেপারে পড়েন না, এগুলো হয়ে যায়, খুন পর্যন্ত হয়ে যায়। আসলে মাতাল অবস্থায় কি করছি না করছি মনে নেই। রসকুল্লি ফাহিশা, সমস্ত পাপের মূল মাথা। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, গুনাহ আল্লাহর গজব ত্বরান্বিত করে, আল্লাহর গজব অবধারিত করে। গুনায় আল্লাহর আযাব আসে, আল্লাহর আযাব অবধারিত হয় গুনাহের কারণে। ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদি সব মানুষ শেষ হয়ে যায় এরপরেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, ফাসবুত ওয়া আনতা ফীহিম ফাসবুত, তুমি যদি ওই এলাকায় থাকো, ওই এলাকা থেকে পালায় অন্য জায়গায় যাইবা না, ওখানেই থাকো। কোন এলাকায় মহামারী দেখা দিস, ওখান থেকে অন্য জায়গায় যাবেন। এই যে করোনা ভাইরাসের সময় এই নিয়ম ঠিক ছিল কিন্তু, যে এই দেশের মানুষ অন্য দেশে যাবে না, অন্য দেশের মানুষ এখানে আসবে না, এই সঠিক নিয়ম ছিল, এটা হাদিসের নিয়ম। হ্যাঁ, যে দেশে গজব লাগবে ওখানেই থাকবে, ওখান থেকে বের হবে না, এটা হাদিসের নিয়ম। ফাসবুত, ওখানেই থাকো, ওখান থেকে অন্য জায়গায় যাবা না। এটা হলো 6 নাম্বার। হ্যাঁ, 7 নাম্বার, ওই জায়গায় থাকো, ওখান থেকে অন্য জায়গায় যাবা না। 8 নাম্বার, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের থেকে শাসনের লাঠি কখনো উঠায় নিবা না। পরিবারের উপর তুমি যে গার্ডিয়ান, তোমার শাসনের লাঠিটা পরিবারের উপর সবসময় থাকতে হবে। এই জন্য আপনাদেরকে বলছি, ছোটবেলা থেকে পরিবারের উপর আপনার শাসনের লাঠি থাকতে হবে। ছোটবেলা থেকে যদি আপনার শাসনের লাঠি না থাকে,
এক পর্যায়ে সন্তান বেপরোয়া হয়ে যায়, মা বাবার সাথে বেয়াদবি করে। ঠিক আছে না? লা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার শাসনের লাঠি এটা তাদের থেকে উঠিয়ে নিবা না। 9 10 নাম্বার ওয়া আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও, পরিবারকে সবসময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাইতে থাকো। তাহলে শেষের 3টা একটু গুরুত্ব দেন। সামর্থ্য অনুযায়ী খরচ করো, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিও না, আর পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আর এর মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ পেয়েছি, এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। যদি ছেড়ে দাও তোমার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। ভাই, যে 10টা অপরাধের কথা বলা হলো যে শিরিক করবা না, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে পুড়িয়ে দেওয়া হয়। 2 নাম্বার পিতা মাতার নাফরমানি না করা। 3 নাম্বার এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে না দেওয়া। 4 নাম্বার মদ পান করা যাবে না। 5 নাম্বার গুনাহ করা যাবে না। 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার মহামারী কবলিত এলাকা থেকে পালিয়ে যাওয়া যাবে না। 8 নাম্বার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করা। 9 নাম্বার শাসনের লাঠি তাদের থেকে উঠিয়ে না নেওয়া। 10 নাম্বার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো। তো এই বিষয়গুলো আমরা হাদিস থেকে জানলাম। সহিহ বুখারীর বর্ণনা 2653 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা। এরপর বলেন ওয়াকাতলুন নাফসি, কাউকে হত্যা করা। এরপর নবী বলেন ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। এরপর নবী বলেন ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এগুলা বড় বড় অপরাধের মধ্যে পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই যে টোটাল অপরাধগুলার ব্যাপারে আমরা জানলাম, অনেকগুলো অপরাধের কথা জানলাম। এখন আমাদের করণীয় কি? অপরাধ করতে করতে মনে করেন আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে গেছে অপরাধ, হতে পারে না এমন? তা আমাদের করণীয় কি? করণীয় তিরমিজি শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের এখন কি করণীয়। এত এত অপরাধ হয়েছে। সহিহ তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3540, 3540 নাম্বার হাদিস। এই হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আমাকে, আপনাকে, আমাদের সকলকে ডাক দিয়ে বলে, ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা রাজাউতানি ওয়া দাআউতানি, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা ফি ওয়ালা উবালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি আমার ব্যাপারে যেমন আশা রাখো, আমার কাছ থেকে যেমন আশা করার, আমার কাছে যেমন দোয়া করো তুমি, তাহলে আজকে থেকে আমাদের অপশন হলো 2টা। দোয়া করার সময় আশা রাখা যে আমি দোয়া করতেছি, নিশ্চয়ই আমাকে আল্লাহ মাফ করবেন। আপনার আশা কত পারছেন আল্লাহ দেখবে। তুমি আমার কাছে দোয়া করো আর আশা করো। আল্লাহ বলেন গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার অপরাধ যেমনই হোক আমি কোনো পরোয়া করি না, সব অপরাধ মাফ করে দিব, আমি পরোয়া করি না। এই হলো 1 নাম্বার কথা। 2, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগত যুনুবুকা আনানাস সামা, তুমি অপরাধ করতে করতে তোমার অপরাধ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়। অপরাধ করছেন, আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে, বলেন অপরাধ কি কম না বেশি? সুম্মা আস্তাগফারতানি, এর পর আমার কাছে তুমি ক্ষমা চেয়েছো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ বলেন গফারতু লাকা ওয়ালা উবালি, এই আকাশের চূড়ায় গিয়ে যে অপরাধ পৌঁছে গিয়েছে, এই অপরাধ মাফ করতেও আমি আল্লাহ পরোয়া করি না, মাফ করে দিবে। শেষে কি বলে দেখেন, আজীব কথা, ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, মাটি পরিমাণ, জমিন পরিমাণ, বালু পরিমাণ অপরাধ নিয়ে যদি আমার কাছে তুমি অগ্রসর হও, আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। তো ক্ষমা চাইবো তো ইনশাল্লাহ সকলে। তাহলে এই যে অপরাধগুলার কথা বলা হলো, এই অপরাধগুলা থেকে যেন আমরা সকলে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর অপরাধগুলা আমরা যেন আর ভবিষ্যতে না করি, আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম, যে অপরাধের পরিচয়গুলো আমরা জানলাম, এই অপরাধগুলো থেকে যেন আমরা মুক্ত হয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।